নমস্কার, শুভ সকাল। সাথী ভিলেজ লাইফের পক্ষ থেকে আমি সাথী সকলকে আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ সোমবার। কদিন তো মেঘলা মেঘলা আকাশটা ছিল, তারপরে আজ বেশ ভালোই রোদ উঠেছে। তার জন্য গতকাল রাতে আর কি ডাল ভিজিয়েছিল, সেটাকে পরিষ্কার করে রেখেছিল। আজ সকালে উঠে এই যে সবাই মিলে ডালের বড়ি দিচ্ছে। আসলে শীত তো চলে যাচ্ছে, এরপরে আর ডালের বড়িটা খেতে খুব বিশেষ ভালো লাগে না। তবে অনেকের কাছেই সারা বছর এটা রেখে দেয়, ওই মাঝে সাঝে একটু একটু খায় আর কি। কিন্তু বিশেষত এই বড়িটা শীতের দিকটাতেই খেতে বেশি ভালো লাগে। তো এই যে বছরের শেষের দিকটাতে দিয়ে রাখছে, এটাকে সারা বছর আর কি ঘরেতে রেখে দেবে, যখন প্রয়োজন হবে তখন দেবে। তবে আজকের ডালের বড়িটা দিচ্ছে বাড়িতে যে মানকচুগুলো হয় সেটা দিয়ে। তো এর আগে তো সব সময় কুমড়ো দিয়ে বড়ি খেয়েছি। তো কী করে কুমড়োটা রেখেছিল সেটা আর কি পচে গেছে, তার জন্য আজকে সকালে ওই কচু দিয়েই বড়ি দেওয়া হচ্ছে। তো এই যে ডালের বড়ি দেওয়ার সব থেকে যেটা মেন ঝামেলা আর কি, ওই যে গামলাতে করে মাখানো, ওটা করতে না ভীষণ কষ্ট। তো ওইদিকে মা আর বৌদি আর দাদা মিলে করে দিচ্ছিল, আর এইদিকে এই যে মামি বসে বসে বড়ি কাটছিল, আর পাশে বৌদিও ছিল। তবে বিশেষ অনেকগুলো না, তো ওই জন্য আজকে কম লোকই আছি। তো আমিও চলে এসেছিলাম সেই ফাঁকে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য আমিও ক্যাপচার করে নিলাম। তো এই যে বড়ি দিচ্ছে দেখুন। আর কে কে বড়ি খেতে ভালোবাসেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো তারপরে বেলা হয়ে যাচ্ছিল, আর অনেকটাই বাকি ছিল, সেই জন্য এই যে আমিও আবার আর কি দিচ্ছিলাম। যদিও এর আগে কখনোই তেমন দিইনি, তবে বলছিল পাশ থেকে সবাই যে যেমন হচ্ছে তেমনই দে। তো আমি এই যে বড়ি দিয়ে দিলাম। আর সব কিছু তো হট করেই মানুষ পারে না, তো আস্তে আস্তে আমিও হয়তো শিখে যাব। তারপরে ডালের বড়ি দেওয়া হয়ে গেছে, নিচে নেমে এসেছি, সকালের খাওয়া দাওয়াও করে নিয়েছি। আর এইদিকে এই যে আমার বড় মা, দেখুন বড় মার দুটো গরু আছে বাড়িতে, আর আমাদেরও দুটো গরু আছে। আর আমার এই বড় মা গরু বাছুরকে যে কী যত্ন করে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। উনি ভীষণ ভীষণ ভালোবাসে এই অবলা জিনিসগুলোকে। তারপরে বাড়িতে মাছ এসেছে, এই যে এখানে আর কি এগুলো ওই পোনা মাছই আছে। আর এই যে এই মাছটা ঠিক মনে করে উঠতে পারছি না যে এই মাছটার নাম কি। তো মাছটা বেশ ভীষণ বড় সাইজের ছিল। তো তারপরে এই যে এখানে সবাই মিলে মাছ কিনছিল। তো ওইখানে ওই কাকু মাছ দিতে এসেছেন। আর এই কাকুর বাড়ি আমাদের গ্রামে। তো কাকু এমন একজন মজার মানুষ যে ওনার মুখের কথা শুনলে আপনার যতই মন খারাপ থাকুক আপনিও হাসতে বাধ্য হবেন। তো এখানে এই কাকুর মতন কথা বলছিল, আর সকলে মিলে মাছ নিয়েছিল। তো সেটা নিয়ে আর কি হাসাহাসি করছিল। এই যে তারপরে আর কি মায়ের রান্না হয়ে গেছে। তারপরেই বন্ধুরা এখানে এই যে আজকে দুপুরের মেনু হয়েছে আমাদের মাছ দিয়ে আর কি পালং শাকের তরকারি। আর এখানে হয়েছিল সর্ষে বাটা আর বাটা মাছ। আর এই যে হচ্ছে এই জিনিসটা, জানি না কারা কারা খেয়েছেন, এটা হচ্ছে টক পালন বলে। এই শীতের সময়ে এটাকে মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভীষণ ভালো লাগে। আর তাছাড়াও অনেকে আছে চিনি দিয়ে খায়, কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগ সময় মাছ দিয়েই রান্না করে মা। এটা দিয়ে এক থালা ভাত আর কি খাওয়া হয়ে যায়। তো এই ছিল আজকের দুপুরের মেনু। এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে বিকালবেলাতে বসেছিলাম, আবার এর মধ্যে একটা গাছ থেকে বৌদি পেয়ারা পেড়েছে। আমাদের বাড়িতে একটা গাছ এনে দাদা লাগিয়েছিল, সেটাতে 12 মাসকাল খুব ভালো পেয়ারা দিচ্ছে। তো এই যে অসময়তেও আরেকটা খুব ভালো পেয়ারা পেয়েছিলাম, তো দুজনে মিলে ভাগ করে পেয়ারাটা খেয়েছি। তারপরে সন্ধ্যাবেলাতে সন্ধ্যা দিয়ে তারপরে কিছু জামা কাপড় আর কি এলোমেলো হয়েছিল, সেগুলোকে খাটে নিয়ে আর কি এখন গুছিয়ে রাখবো, যার জায়গাতে তাকে রেখে দেবো। সন্ধ্যার টিফিন বানিয়েছিলাম, আজ করেছিলাম চাউমিন।
ঘরে কিছু শীতের সবজি ছিল, মটরশুঁটি, বিনস এগুলো দিয়ে চাউমিন করলে খুব ভালো লাগে। আর চাউমিনটা খেতেও হয়েছিল খুব খুব টেস্টি। তো এই যে সন্ধ্যাবেলাতে চাউমিনটা বানিয়েছিলাম, আর গত দিনের একটু আর কি মাংস ছিল, সেটাকে গরম করে নিয়েছিলাম। তো চিকেন দিয়ে আর চাউমিন তো খুবই টেস্টি একটা খাবার আর কি আমাদের মতন মানুষেদের কাছে। তো সেটাই হলো আজ সন্ধ্যার টিফিন। এখানে আমি আর কি নিয়েছিলাম, আর সবারটা বাইরে ছিল, ওরা সবাই বাইরে বসে খেয়েছিল। তো সব কিছু মিলিয়ে এই যে আজকের এতখানি কি ছিল ব্লগটি, আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। যদি ব্লগটার কোথাও এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর নতুন বন্ধু চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও খুব শিগগিরই দেখা হবে, ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।